গ্রাম আদালত কি? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী। এখন আপনাকে গ্রাম আদালত সম্পর্কে 7টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো। আর এই 7টা প্রশ্ন হলো: 1 নাম্বার, গ্রাম আদালত কি? তারপর 2 নাম্বার, গ্রাম আদালত কোথায় অবস্থিত? তারপর 3 নাম্বার, গ্রাম আদালতের বিচারক কে? তারপর 4 নাম্বার, গ্রাম আদালতে কি কি মামলার বিচার হয়? তারপর 5 নাম্বার, গ্রাম আদালত কত বছর কারাদণ্ড দিতে পারে? তারপর 6 নাম্বার, গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? তারপর 7 নাম্বার, গ্রাম আদালতে মিথ্যা মামলা করলে কি সাজা হবে? তাহলে আসুন ভিউয়ার্স, এই 7টা প্রশ্নের উত্তর এখন আমরা জেনে নিই। প্রথম প্রশ্ন, গ্রাম আদালত কি? তো আমরা জানি আমাদের বাংলাদেশে ইউনিয়ন পরিষদ আছে, আর এই ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রামগুলোর ছোট ছোট ফৌজদারি বিষয় ও দেওয়ানি বিষয় বিচার করার জন্য যে আদালত অবস্থিত, ওই আদালতকে বলা হয় গ্রাম আদালত। এবার 2 নম্বর প্রশ্ন, গ্রাম আদালত কোথায় অবস্থিত? তো আমরা জানি আমাদের দেশে ইউনিয়ন পরিষদ আছে, আর ইউনিয়ন পরিষদ হলো কয়েকটা গ্রাম নিয়ে অবস্থিত। এই ইউনিয়ন পরিষদেই গ্রাম আদালত অবস্থিত। এই গ্রাম আদালত কিন্তু সিটি কর্পোরেশনে হয় না, উপজেলায় হয় না, আবার জেলা পরিষদে হয় না, কেবলমাত্র ইউনিয়ন পরিষদেই গ্রাম আদালত অবস্থিত। তারপর 3 নম্বর প্রশ্ন, গ্রাম আদালতের বিচারক কে? আর এই প্রশ্নের উত্তর হলো, গ্রাম আদালতের কোনো একক বিচারক নাই। এই গ্রাম আদালত 5 জন সদস্য নিয়ে গঠিত। তার মধ্যে একজন হইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর আপনি যে মামলা করলেন, আপনার পক্ষে থাকবো 2 জন সদস্য, এই হলো 3 জন মোট। আর আপনি যার নামে মামলা করলেন, তার পক্ষে থাকবে আরো 2 জন সদস্য। তাহলে মোট এই 5 জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত। এবং এই 5 জন সদস্যের মধ্যে যেই পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়ব, সেই পক্ষেই রায় হইব এবং সেই পক্ষে এই রায় মান্য নিব। এবার 4 নম্বর প্রশ্ন, গ্রাম আদালতে কোন কোন মামলার বিচার হয়? আর এই প্রশ্নের উত্তর হলো, গ্রাম আদালতে ছোটোখাটো 2 ধরনের মামলার বিচার হয়। একটা হলো ফৌজদারি মামলা, যেমন চর থাপ্পড় মারা, মারপিট করা, ছোটোখাটো ঝগড়া বিবাদ করা, তারপর পাওনা আদায় করা, তারপর অবৈধ প্রবেশ, অর্থাৎ যেখানে আপনার প্রবেশ করার অনুমতি নাই আপনি সেইখানে প্রবেশ করলেন। তারপর অবৈধ সমাবেশ, অর্থাৎ আপনারা কয়েকজন মিল্লা একটা অপরাধ করার জন্য একত্রিত হইলেন, এটা করা যাবে না। কৃষি শ্রমিকের মজুরি আদায় করা, আবার কারোর গবাদি পশু জমির ফসল খায় ফেললে সেই গরুর জন্য জরিমানা করা, এই ধরনের ফৌজদারি মামলার বিচার এই গ্রাম আদালত করে। আবার দেওয়ানি বিষয়, যেমন কারোর সম্পত্তি থেকে কাউকে বেদখল করা, আবার কারোর সম্পত্তির উদ্ধার করে দেওয়া, আবার কারোর মানহানি করা। আবার পারিবারিক বিষয়, যেমন স্ত্রীর দেনমোহর আদায় করা, স্ত্রীর ভরণ পোষণ আদায় করা, সন্তানের ভরণ পোষণ আদায় করা, এই সকল বিষয়ে গ্রাম আদালত বিচার করে থাকে। এবার 5 নম্বর বিষয়, গ্রাম আদালত কত বছর কারাদণ্ড দিয়ে থাকে? আর এই প্রশ্ন উত্তর হলো, গ্রাম আদালত কোনো ধরনের কারাদণ্ড দিতে পারে না, কোনো জেল করতে পারে না, কাউকে আঘাতও করতে পারবো না, কাউকে কানে ধরে উঠা বসাও করতে পারবো না, কাউকে বেত্রাঘাতও করতে পারবো না, শুধু একমাত্র জরিমানা করতে পারবো। আর এই জরিমানা হইব সর্বোচ্চ 3 লক্ষ টাকা। যেমন ধরুন, একজন ব্যক্তি অন্যায় করলো, তখন তাকে জরিমানা করলো, তখন ওই আসামিকে জরিমানা করতে পারে 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা। কিন্তু
3 লক্ষ টাকার বেশি জরিমানা করতে পারবো না। অর্থাৎ গ্রাম আদালত শুধুমাত্র জরিমানা করতে পারে, অন্য কোনো ধরনের সাজা দিতে পারবো না। এবার 6 নম্বর প্রশ্ন, গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কোথায়? যদি গ্রাম আদালতের রায়টা হয় ফৌজদারি বিষয়ে, যেমন যে মারপিট, চাঁদা দাবি করা, অবৈধ সমাবেশ, এই ধরনের বিষয়ে যদি আপনি সংক্ষুব্ধ হয়ে যান, আপনি যদি মনে করেন যে এই বিচারটা আপনার উপর সঠিক হয় নাই, তাহলে আপনি এই গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। আর গ্রাম আদালতের রায়টা হয় যদি দেওয়ানি প্রকৃতির, যেমন কাউকে জমির দখল বুঝে দেওয়া, কেউ জমি অবৈধভাবে বেদখল করলে তাকে সেই জমি থেকে উচ্ছেদ করা, তারপর কাউ রাস্তাঘাটে চলাচলের সুবিধা দেওয়া, এই সকল বিষয়ে গ্রাম আদালত যে রায়টা দিব, সেই রায় যদি আপনি সংক্ষুব্ধ হন, আপনি যদি মনে করেন যে এই রায়টা ন্যায় বিচার হয় নাই, তাহলে এই রায় যেদিন হইব সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে সহকারী সিভিল আদালতে আপনাকে আপিল করতে হবে। এবার 7 নম্বর প্রশ্ন, গ্রাম আদালতে মিথ্যা মামলা করলে কি সাজা হবে? আর এই প্রশ্ন উত্তর হলো, যদি প্রমাণ হয় যে গ্রাম আদালতে মিথ্যা মামলা করা হয়েছে, তাহলে যিনি মামলা করলেন তার বিরুদ্ধে গ্রাম আদালত সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা করতে পারবে। আর অন্য কোনো ধরনের সাজা দিতে পারবেন না, কোনো বেত্রাঘাত করতে পারবেন না, কোনো জেল দিতে পারবেন না, আর কিছু করতে পারবেন না। আবার গ্রাম আদালত যদি কোনো ব্যক্তিকে সমন দেয়, যেমন ধরুন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির নামে গ্রাম আদালতে মামলা করলো, তখন গ্রাম আদালত কী করব? তখন গ্রাম আদালত ওই যে যার নামে মামলা করা হইলো তার কাছে একটা চিঠি দিব, মানে একটা সমন দিব। এখন ওই ব্যক্তি যদি চিঠি পায় আর সমন পায় আদালতে না আসে, আর তিনি যদি মনে করেন এরকম 2-4টা চেয়ারম্যান তার পকেটে আছে, 2-4টা এমপি তার পকেটে আছে, তিনি তোয়াক্কা করলেন না, গ্রাম আদালতের কাগজটা পাইয়া, মানে চিঠিটা পাইয়া, সমনটা পাইয়া গ্রাম আদালতে হাজির দিলেন না, তাহলে এই ক্ষেত্রে গ্রাম আদালত ওই ব্যক্তিকে সর্বোচ্চ 1,000 টাকা জরিমানা করতে পারে। আর এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আর এই গ্রাম আদালত সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।